হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিস্টেন্স বোর্ডে যাদের হিস্ট্রি আছে, তো তোমাদের সেমিস্টার 3-র যে সিসি 3.3 পেপারটি আছে, তো সেই পেপারের সাজেশান নিয়ে চলে এসেছি। আর যারা দেখোনি, আমার আগের যে সাজেশান সিসি 3.2 এবং সিইসি 3.1 তোমাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা পারলে কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের প্রথম প্রশ্ন এই 3.3-র ইউনিট 1 থেকে। ফার্স্ট প্রশ্ন, ইন হোয়াট ওয়েস ডিড দ্য রিভিশনিস্ট historians criticize their theory of changes interpreting the agrarian economy of India? সংশোধনবাদী ঐতিহাসিকগণ ভারতের অগ্রণী অর্থনীতির ব্যাখ্যায় তাদের পরিবর্তনের তত্ত্বের সমালোচনা করেছেন কী কী উপায়ে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় ইউনিট 1 থেকে তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো পরের প্রশ্ন, ইউনিট 1 থেকেই। উড ইউ আর্গিউ দ্যাট দ্য জোতদার ওয়ার মোর পাওয়ারফুল ইন দ্য agrarian structure of Bengal in appropriating surplus? তুমি কি মনে করো বাংলার কৃষি কাঠামোতে জোতদাররা বেশি শক্তিশালী ছিল? এটাও কিন্তু স্টারমার্ক প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট, হাউ ডিড আর.সি. দত্তা criticize the colonial agrarian economy in India? In what ways did the later nationalist historians depart from his arguments? কিভাবে রমেশচন্দ্র দত্ত ভারতের ঔপনিবেশিক কৃষি অর্থনীতির সমালোচনা করেন? পরবর্তী জাতীয়তাবাদী ইতিহাসবিদরা কি উপায়ে তার যুক্তি থেকে সরে গিয়েছিলেন? তো এই ছিল তোমাদের ইউনিট 1 থেকে সব থেকে প্রবল যে প্রশ্নগুলি আলোচনা করলাম। এবার আসবো সাপোর্টিং প্রশ্ন। সাপোর্টিং প্রশ্ন ইউনিট 1 থেকে। ইন হোয়াট ওয়েজ ডিড বিবি চৌধুরী interpret that Zamindar were more powerful in appropriating the rural surplus? বিবি চৌধুরী কোন উপায় ব্যাখ্যা করেছিলেন যে গ্রামীণ উদ্বৃত্ত বরাদ্দের ক্ষেত্রে জমিদাররা বেশি শক্তিশালী? তো এই ছিল তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্ন আমরা দিলাম, এটা তোমরা কিন্তু ভালো করে পড়বে সিসি 3.3 পেপারের জন্য। আর তোমাদের বলবো সিসি 3.3 পেপার তোমাদের একটু কঠিন আছে অন্যান্য পেপারগুলোর থেকে, এটা তোমাদের বলবো একটু তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু এই পেপারটা ভালো করে পড়ে যাবে, কেমন? নেক্সট দেখো তোমাদের এই পেপারে ইউনিট 2 থেকে। মনে রাখবে ইউনিট 2 থেকে তোমাদের কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। ইউনিট 2 এর যে সিলেবাস কিন্তু একটা বড়, অনেক সময় দেখা যায় তোমাদের কিন্তু ইউনিট 2 থেকে তোমরা কিন্তু 4 থেকে 5টাও কিন্তু তোমার কিন্তু প্রশ্ন আসে। এটা আমি বলবো ইউনিট 2 তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে। ইউনিট 2-র প্রথম প্রশ্ন, হাউ উড ইউ ক্লাসিফাই দ্য ইন্ডিয়ান পেজেন্ট্রি ইন দ্য প্রি কলোনিয়াল পিরিয়ড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাল চান্স এবছর পরীক্ষার জন্য, বিশাল চান্স প্রশ্ন। সেটা পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। ইউনিট 2 থেকে একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, একদম মিস করবে না। প্রাক ঔপনিবেশিক যুগে আপনি কিভাবে ভারতীয় কৃষকদের শ্রেণীবদ্ধ করবেন বা শ্রেণীবিন্যাস করবেন? বিশাল ইম্পর্টেন্ট, একদমই তোমরা কিন্তু বাদ দেবে না। নেক্সট প্রশ্ন, হাউ ডিড সারদামণি এক্সপ্লেন দ্য এমার্জেন্স অফ এগ্রিস্টিক সার্ভিটিউড ইন কেরালা? সারদামণি কীভাবে কেরালায় কৃষি দাসত্বের উত্থান ব্যাখ্যা করেছিলেন? দেখো একটা বিশাল ইম্পর্টেন্ট, যদি না আসে তাহলে তোমার বলবো যে 2 নম্বরটা সাপোর্টিং প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের ইউনিট 2 থেকে পরের পার্ট দেখো, এক্সপ্লেন দ্য অরিজিন অফ দ্য হালি প্রথা ইন গুজরাট? গুজরাটের হালি প্রথার উৎপত্তি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, elucidate the term commercialization of agriculture. Colonial India discuss different types of commercialization of colonial Indian agriculture. Was it a forced commercialization? ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকরণ কি? ঔপনিবেশিক ভারতীয় কৃষির বিভিন্ন ধরনের বাণিজ্যিকরণ নিয়ে আলোচনা করো। এটি কি জোরপূর্বক বাণিজ্যিকরণ ছিল? 3 এবং 4 দুটোর মধ্যে কিন্তু একটি সমানা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ডু ইউ
agree with the view that the private ownership on land was the creation of the British? তুমি কি বা আপনি কি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত যে ভূমিতে ব্যক্তিগত যে মালিকানা ছিল তা ইংরেজদেরই সৃষ্টি? অথবা এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা আসতে পারে, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য ল্যান্ডলেস লেবার ওয়াজ দ্য ক্রিয়েশন অফ ব্রিটিশ রুল? আপনি কি এই মতের সাথে একমত যে ভূমি শ্রমিক ব্রিটিশ শাসনের সৃষ্টি? ঠিক আছে, তো এই দুটি প্রশ্নের মধ্যে আসতে পারে। তো বলবো ইউনিট 2 একটু ভালো করে পড়বে, কারণ ইউনিট 2 থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে, তাই তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ইউনিট 3 দেখো তোমাদের, would you argue with the view that the new land revenue policies under the colonial rule brought a structural changes in the agrarian economy of India? ঔপনিবেশিক শাসনের অধীনে নতুন ভূমি রাজস্ব নীতিগুলি ভারতের কৃষি অর্থনীতিকে কাঠামোগত পরিবর্তনে এনেছে বলে আপনি কি যুক্তি দেখাবেন? তো এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 3 থেকে। নেক্সট দেওয়ার পরের প্রশ্ন, ইন হোয়াট ওয়েজ ডিড এলিজাবেথ Whitcomb criticize colonial irrigation policy followed in the late 19th and early decades of the 20th century? How did Ian Stone criticize her view? ঠিক আছে, এলিজাবেথের হুইটকম 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দশকে অনুসৃত ঔপনিবেশিক সেচ নীতির সমালোচনা করেছিলেন। ইয়ান স্টোন কীভাবে তার দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন? ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ইউনিট 4 এর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ইন হোয়াট ওয়েজ ডিড বি চৌধুরী ক্রিটিসাইজ দ্য ভিউ দ্যাট গ্রোয়িং মার্কেটস ফর এগ্রিকালচার প্রডিউস রেস্ট এগ্রিকালচার ইনকাম অফ দ্য পেজেন্ট? বি চৌধুরী কোন উপায়ে এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন যে কৃষিপণ্যের ক্রমবর্ধমান বাজার কৃষকের কৃষি আয় বাড়িয়েছিল বা বাড়ায়? লাস্ট প্রশ্ন তোমাদের ইউনিট 4 থেকে এই পেপারের, what were the major elements deforming the agricultural process in India in between the years 1816 to 1930? 1860 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে কৃষি প্রক্রিয়াকে বিকৃতকারী প্রধান উপাদানগুলি কী কী ছিল? ঠিক আছে, তো এই সব তোমাদের সিসি 3.3 যে ফুল সাজেশান আলোচনা করলাম, যেখানে তোমাদের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরীক্ষা আসতে পারে সেগুলো তার সঙ্গে সাপোর্টিং আলোচনা করলাম। আর তোমাদের বলবো এই পেপার তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে যাবে অন্যান্য পেপার থেকে, কারণ এই পেপার আমাদের একটু কঠিন আছে। তোমরা কিন্তু একটু ভালো করে তোমরা কিন্তু পেপারটা ভালো করে ফোকাস করবে, বেশ করে ইউনিট 1 আর ইউনিট 2 তোমরা কিন্তু একটু ভালো করে তোমরা পড়ে যাবে। কেমন? তো এই ছিল তোমাদের সাজেশান 3.3 পেপারটি। যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। তার সময় তো এইটুকুই।